জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ কইরা জিবরাইল দেখে আমার নবী চোখ মুবারক বন্ধ, ডাক দেই নাই, ধাক্কা মারেন নাই, ডাক দেই নাই, ধাক্কা মারেন নাই, ধাক্কা ঠেলা মারেন নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদমের কাছে গেলেন। কদমের কাছে গিয়া জিবরাইলের দুইটা ঠোঁট মুবারক, সুবহানাল্লাহ, দুইটা ঠোঁট মুবারক আমার নবীর কদমের মধ্যে গিয়া চুম্বন দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ কানা দাও। জিবরাইল যখন চুম্বন দেওয়া শুরু করলেন, দুইটা গাল যখন পায়ের তালাগুলো যখন গালের মধ্যে লাগাইলেন, আমার নবী দেখতেছেন কত সুন্দর আরাম লাগতেছেন। কে রে এটা? তাকায়া সাদে জিবরাইল। তাহিয়াতুল কালবির শুনতে জিবরাইল আসলো। জিবরাইল কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমনিতে আসি নাই, আল্লাহ পাঠাইছে। কেন? ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে মেরাজে নেবেন। মেরাজ শব্দের তো উর্দু লোক গ্রহণ করা। আল্লাহ চাই আল্লাহর বাড়িতে আপনাকে নেবেন। একটু ওঠেন, উঠা আসেন। একটু বুরাক আসছে জান্নাত থেকে। কই বুরাক? বুরাকের দিকে তাকায় দেখে বুরাক অনেক জীর্ণ শীর্ণ একটা বুরাক। আমার আল্লাহ মোটা তাজা হইলেই পছন্দ করে না। নবীর প্রেম থাকলে জীর্ণ শীর্ণ শুকনা বুরাক রহমান আল্লাহ পছন্দ করতে পারে। কথা না ঠিক কিনা? মোটা তাজা লম্বা বাইটা কালা আমার আল্লাহ সেইটার দিকে তাকায় না। আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে, অন্তরের দিকে। আই হাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে যখন বাদ দিয়া দিল, বেলাল হলো হাফসি বেলাল। সুবহানাল্লাহ বলেন। বেলাল হাফসি বেলাল। বেলাল উচ্চারণ করতে গিয়া ওই যে বেলালকে শাস্তি দেওয়া হলো, বেলালকে ইসলামের মুয়াজ্জিন বেলাল, বেলালকে যখন শাস্তি দেওয়া হলো, ওই বেলালকে মুখের মধ্যে আগুন দিয়া, শিক দিয়া যখন মুখের মধ্যে লাগাইছে, বেলালের জিহ্বাটা ফুইরা গেছে। ওই বেলাল কোন বেলাল শুনে যান। ওই বেলালকে কেমন ভাবে আযাব দিল, কেমন ভাবে শাস্তি দিল। বেলাল কেমন বেলাল? ওই বেলাল কো এই উমাইয়া ইবনে খালদ, আমাকে যতই শাস্তি দাও, তুমি যতই শাস্তি দাও কেন জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, মায়া লাগে, খুব বেশি ভালো লাগে। মুহাম্মদের চেহারা যখন দেখি তখন আমি বেলালের খুব আনন্দ লাগে। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালদ বলেন না, এটা হতেই পারে না। তুমি বেলাল মুহাম্মদের নাম নিতে পারবে না, আল্লাহর নাম নিতে পারবে না। বেলাল কো আল্লাহর নাম ছাড়া আমি একদিন একটা মুহূর্ত বাঁচতে চাই না। নবীরে যদি না দেখি আমায় বেলালের জিন্দেগি তো অন্ধকার। আমি বেলাল নবী ছাড়া কিছুই বুঝি না। সুবহানাল্লাহ। এমন ভাবে বেলালকে শাস্তি দিল, এমন ভাবে আমি যেই কথাটা বুঝাইতে চাইছি আল্লাহর কাছে মোটা পছন্দনীয় না, সুন্দর লম্বা হইলে পছন্দ না। বেলালের মতন এত কুৎসি, বেলালের মতন এত কালো মানুষ তখন মদিনাতে ছিল না। আমার আল্লাহ নবীর প্রেম থাকার কারণে বেলাল যে আমার আল্লাহ মায়া করেছেন। সুবহানাল্লাহ। ওই বেলাল উমাইয়া ইবনে খালদ বলেন, এই বেলাল মুহাম্মদের নাম বাদ দে, আল্লাহর নাম কোনদিন নিবি না। বেলাল কো আমাকে মেরে ফেলতে পারেন, হত্যা করতে পারেন, মেরে লাইতে পারেন, শহীদ করতে পারেন, আমার আল্লাহ একজন। সুবহানাল্লাহ। আমি ওই আল্লাহকে ভুলবো না, আমি ওই আল্লাহকে ভুলতে পারি না, আমি আল্লাহর নাম বলতে পারি না, নবীর নাম ছাড়তে পারি না। উমাইয়া ইবনে খালদ একদম উত্তপ্ত বালুর মধ্যে, অনেক মরুভূমির মধ্যে রৌদ্র, অনেক রৌদ্র, উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে বেলালকে নিয়া
সারা শরীর খালি করলেন, উদাম করলেন, বুকের মধ্যে অনেক বড় একটা পাথর দিলেন। নাউজুবিল্লাহ বলেন না। বেলালের বুকের মধ্যে অনেক বড় একটা পাথর, বেলালের হাতগুলো জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। দুইটা হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর, পায়ের মধ্যে পাথর। কতক্ষণ পরে পরে উমাইয়া ইবনে খালফের লোকেরা আইসা কো আল্লাহ নাম বলছুতনি, নবীর নাম সারবিনি, বেলালকে যত শাস্তি দাও তত আমি নবীর প্রেমে পড়ে যাই। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী নূরের পুতুল, সোহাগ কইরা নামুরাই গাছেন আল্লাহ মুহাম্মদ রাসূল। নবী নূরের পুতুল, সোহাগ কইরা নামুরাই গাছেন আল্লাহ মুহাম্মদ রাসূল। সেই নবীকে মাটির বললে, সেই নবীকে মাটির বললে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বেলাল ডাইকা বলেন, এই উমাইয়া ইবনে খালফ, আমাকে যতই শাস্তি দাও না কেন, আমাকে যতই কঠিন বড় বড় শাস্তি দাও না কেন, আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। বেলালের বুকের মধ্যে কি? জোরে বলেন না। পাথর। হাতের মধ্যে কি? পায়ের মধ্যে কি? পাথর। বেলাল যখন আল্লাহর প্রেম আমার ভিতরে আরো বাইরে গেছে, উত্তপ্ত আগুন থেকে একটা আগুনের কয়লাই না, উত্তপ্ত আগুন থেকে একটা আগুনের কয়লাই না বেলালের মুখের মধ্যে দিয়া দিলেন। বেলালের জিহ্বাটা পুড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। বেলাল বলে, এই উমাইয়া ইবনে খালফের লোকেরা আসু, আমার আর শাস্তি দিস, আমার আর মারিস না, আমার যত মারবি ততই নবীর প্রেম বাইরা যাইব। সুবহানাল্লাহ। বেলাল, বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলালকে যখন শাস্তি দেয়, বেলাল তখনই নবীর প্রেমে আরো উদাসীন হয়ে গেলেন। বেলাল নবীর প্রেমে উদাসীন হয়ে গেলেন। এমন ভাবে নবীর প্রেম বেলালের ভিতরে ঢুইকা গেল। বেলাল, বেলালের আলামত দেখে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন বেলালরে কষ্ট দিতেছে। বেলাল তারপর আল্লাহরে ভুলে না, নবীরে ভুলে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যায়া ওই বেলালকে আজাদ করলেন। আজাদ করে মুক্ত করে আবু বকর সিদ্দিক আইনা মদিনার মুয়াজ্জিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ। যখন মদিনার মুয়াজ্জিন বানায়া দিলেন, মদিনার মুয়াজ্জিন বেলালকে নিযুক্ত করলেন। বেলালের আজান মধুর আজান, মধুর আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে মদিনাবাসীরা পাগল হয়ে যায়। মদিনাবাসীরা পাগল হয়ে যায়, মসজিদে ছুটাছুটি করে যায়, ছুটাছুটি করে মসজিদে চলে আসে। বেলাল, বেলাল যখন আজান দিতে গেলেন, আজান দিতে গিয়ে বেলালের জিহ্বা পোড়া। একদিন প্রায় সময় বেলাল উচ্চারণ করতে আশহাদু, আশহাদু কইতে পারে, আশহাদু জিহ্বা পোড়ার কারণে হঠাৎ করে বেলাল রে বাদ দালাইছে। আল্লাহু আকবার কইতেন না। মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিছে। বেলালের উচ্চারণ সঠিক না, বেলাল রে বাদ দিতে হইব।
বেলাল আশহাদু আশহাদু কইতে পারে না, আশহাদু কো আশহাদু কইতে পারে না। বেলাল যখন উচ্চারণ করতে গিয়ে একটু এদিক সেদিক, তখন মদিনার মুয়াজ্জিন সবাই মিলে মদিনার মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিল। আমার আল্লাহর কাছে কিন্তু এই জিনিসটা কেমন কেমন লাগছে শুনে যান। যখন বেলাল আজকে ফজর আযান দেয় না, সুবহানাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আযান দিয়ে কত সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন আযান দিল। একবার আযান দে, দেখি তারে আকাশে দি দেখা যায় না, সুবে সাদিক দিহি এখনো কি দিছে না, আকাশ দি দেখা যায় না, জমিন দিহি কেমন কেমন লাগে, রাত দিয়ে ফোয়ায় না। সুবহানাল্লাহ, রাত ফোয়ায় না, রাত ফোয়ায় না। আবার আযান দিলেন মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন, প্রথম দিনই ফেস। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম দিন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো উঠো উঠো, ঘুম থেকে নামাজ বলো আসো, হাইয়া আলাস সালাহ আসো, হাইয়া আলাল ফালাহ আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, রাত পোহায় না, রাত পোহায় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিলাম, কোন মুয়াজ্জিন রাখছি তে তো টাইমই বুঝে না। সুবহানাল্লাহ কোন রে, জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকে রাত্রে আযান দিছে 3 বার, মুয়াজ্জিন রাখছেন, কি মুয়াজ্জিন রাখছেন? কণ্ঠ সুর ভালো হইলে মুয়াজ্জিন, কি মুয়াজ্জিন রাখছেন? আযান দিহি কতবার? 3 বার দিছে। রাত দিফো না, ফজর রক্ত দিও না, এবারে আযান মারছে বে টাইমে। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ কয়, আমার নবী ডাইকে বলে, এ সাহাবায়ে কেরাম শুনে যাও, শুনে যাও, তোমরা যে বেলালকে বাদ দিছো, আমার আল্লাহর কাছে সেটা পছন্দ হইছে না। আমার বেলাল আযান দেয় নাই, এজন্য আল্লাহ বেলালের প্রতি কত খুশি, বেলালের প্রতি কত সন্তুষ্ট। দরইলে পাগল হয়ে যায় না, তার ভিতরে নবীর মহব্বত আসেনি, দেখতে হইব। কথা কন না ঠিক কিনা? ও বন্ধুরে আমার, ওই যে মেরাজের রাত রজনীতে বুরাক আসছে, কি বুরাক? বুরাক জান্নাত থেকে 40,000 বছর পর্যন্ত কাঁদতে 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 বুরাক খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছে, নবীর প্রেম একদম শুকায়া গেছে। জিব্রাইল কল্লা, তুমি বুরাক দিতে একটা দিতা, বালাছায়া দিতা, নবীর নিব, সুন্দর আছে না। হুজুরা দেখেন বালা বালা সুন্দর সুন্দর গাড়ি, আমি প্রাইভেট কার লয়ে যাই, আয় একটা বাঙ্গা গাড়ি আনলে হুজুরটারে দেখতে দি ভালোই দেখা যায়, কি একটা গাড়ি লয়ে আইছে। জোরে জোরে কর না ঠিক কিনা? জামাই দি সাইজছে কত সুন্দর, তো একটা গাড়ি লয়েছে, ব্যান গাড়ি, ওই বনি এটা কি লয়ে আইছে? আল্লাহ কি দিছেন? আরে জিব্রাইল, এই বুরাক সাধারণত বুরাক না। বুরাক যখন শুনছে নবী আমার কাছে আসবে, বুরাক 40,000 বছর ধরে জান্নাত কাঁদতাছে আমার নবীরে নিয়ে আমার কাছে আসার জন্য। কত হাজার? 40,000 বুরাক আসছে। আমার নবী কো, জিব্রাইল আমি কি উঠবো? কো জি উঠে। ইয়া রাসূলুল্লাহ উযু মুবারক করেন। আমার নবী উযু করলেন। সফরে যাবেন তো? সফরে যাচ্ছেন, মেরাজে। আমার কথা শুনতে কষ্ট হয়। মেরাজে যাচ্ছেন, নবী আমার উযু মুবারক করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া বুরাকের মধ্যে উঠবেন। বুরাক, ইয়া রাসূলুল্লাহ আমি বুরাকে একটা কথা ছিল। আমরা এত আস্তে জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কো, কি? ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার ছিল। আর তুমি কি আবদার করবা বলো? ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজে যাচ্ছেন, আমি 1 দিন না 2 দিন না 40,000 বছর কাইন্দা আল্লাহর মন
কুদরতি মন খুশি করার কারণে আল্লাহ আমার পাঠাইছে। আমার একটা আবদার, তুমি কি আবদার করবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে যে মেরাজে যাইতেছেন, আমি বুরাকের উপরে উঠটা, আমি বুরাকের কাছে একটা ওয়াদা দেন না। কি ওয়াদা? হাসর ময়দানে যখন আপনার উম্মতরা হাসর ময়দান থেকে জান্নাতে যাইব, নিচে সে জাহান্নাম, ওই পার জান্নাত, 30,000 বছর রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু অনুমতি দেন না, আমি বুরাক সেদিন আমার বুরাকের পাখাগুলো এইভাবে দেয়া দিব, আপনার উম্মতরা যেন আমার পাখা দিয়ে পাইরা পাইরা জান্নাতের মধ্যে যা। আর জোরে, আর জোরে। তাই নাকি? কোহা ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত? যে উম্মত আপনাকে ভালোবাসে, যে উম্মত আপনার কথা মতো চলে, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে উম্মত নবীর মহব্বতে প্রেমের পাগল, কোন উম্মত? যে উম্মত মা বাবার খেদমত করে, কোন উম্মত? যে উম্মত রমজান মাস আসলে রোজা রাখে, ইসলামের কথাগুলো মাইনা চলে, আপনার সাথে নাফরমানি করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, ওই উম্মত গুলো যখন হাসর ময়দানে বিপদে পড়ে যাবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ নিচে জাহান্নাম, ওই সময় আমি বুরাককে একটা ক্ষমতা দিয়ে দিবা, আমি যেন বুরাকের পাখাগুলো যেন ছড়াইয়া দিতে পারি, পাখাগুলোর মধ্যে পাও রেখে 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 যেন তারা জান্নাতের মধ্যে চাইতে পারে।